করব সরাসরি আপনারা দেখতে পাবেন কিভাবে কাঠের সোফা সেটিং করা হয়। এই যে কাভারটা এখন দেখতে পাচ্ছেন, এই কাভারটাই আপনারা পেয়ে যাবেন এবং দেখেন কাভারের পেছনে একটা লোগো আছে। আমি পেছনের দিকে যাচ্ছি। এই যে লোগোটা মিস্টার মেহমেদ চাক, যে অরিজিনাল তুর্কি ব্র্যান্ডের জনক বা স্বত্বাধিকারী, তার লোগোটা দেখতে পাবেন। এখন এই লোগোটা এই যে কাঠের সোফাটা দেখতে পাচ্ছেন, এই কাঠের সোফার পেছনের দিকে যাবে। আপনারা এখন পেছনের দিকে দিয়ে দেন, খুব সহজে দিয়ে দেন। দেখেন খুব সহজেই লেবেলটা পেছনের দিকে দিয়ে দিয়েছে। এই ডস্টিংটা আমরা এখন লাগা দিব। হ্যাঁ, এই এখন ভিতরের যে ডস্টিংটা আছে এই যে উনি লাগাচ্ছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ডস্টিংটা লাগাচ্ছে। মানে একটা ফিতার মতো থাকবে, যেটা আপনার ওই যে কাঠের সোফার যে পেছনের দিকে যেই কাঠটা আছে সেখানে ভেজে দিবেন। একই প্রক্রিয়া যে এখানে যে আছে, একই প্রক্রিয়া সে এখানে লাগিয়ে দিচ্ছে, যাতে এটা ফিক্সড হয়ে থাকবে আর নড়ে আসবে না। আবার দেখেন ঠিক সামনে এখানে আর একটা ফিতা দেখতে পাচ্ছেন, এটা ঠিক এই পজিশনটা আসবে। একইভাবে দুজন একজনের জন্য লাগিয়ে আপনাদেরকে দেখাবে। এখন দেখেন একইভাবে এই যে লাগাচ্ছে, দেখেন লাগা আপনি চারপাশে কিন্তু আমরা ডস্টিং লাগিয়ে দিলাম। এরপরে আমরা কাপড়টা ফার্নিচারের উপর দিয়ে দিলাম। দেখেন কাপড়টা মোটামুটি আমাদের ফিটিং হয়ে গেছে। এখন শুধু আমরা একটা ফোম স্টিক দেওয়া থাকে ব্যাগের ভেতরে, এই ফোম স্টিকগুলো আমাদের এখানে বসি তার মাঝ বরাবর এটা গুঁজে দিব। হ্যাঁ, এই যে এখন দেখেন আপনারা এই সুন্দর করে ফোমগুলো যেগুলো আপনাদের দেওয়া হবে সেই ফোমগুলো ঢুকে দেওয়া হচ্ছে। ছেলে ভালো, ছেলে বংশ। এই হ্যাঁ, এই ভেলক্রো টেপটা লাগিয়ে দেওয়া হলো, এই সুন্দরভাবে ফিটিং করতে পারবে।